ফ্রাইডে মিস্ট্রিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কু সিরিজের প্রফেসর রন্ডির টাইম মেশিন। শুরু হচ্ছে প্রফেসর রন্ডির টাইম মেশিন। নভেম্বর ৭। পৃথিবীর ৩টি বিভিন্ন অংশে ৩জন বৈজ্ঞানিক একই সময় একই যন্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছে, এরকম সচরাচর ঘটে না। কিন্তু সম্প্রতি এটাই ঘটেছে। এই ৩জনের মধ্যে একজন অবশ্যই আমি, আর যন্ত্রটা হলো টাইম মেশিন। কলেজে থাকতে এইচ.জি. ওয়েলসের আশ্চর্য কাহিনী টাইম মেশিন পড়ার পর থেকেই আমার মনে ওই রকম একটা যন্ত্র তৈরি করার ইচ্ছা পোষণ করে আসছি। শুধু ইচ্ছা নয়, গত বছর এ নিয়ে কাজও করেছি কিছুটা। তবে সে কাজ থিওরির পর্যায়ে পড়ে। আমার ধারণা থিওরিটা বেশ মজবুত চেহারা নিয়েছিল, আর সে ধারণা যে ভুল নয় সেটা প্রমাণ হয়েছিল গত ফেব্রুয়ারিতে, যখন ম্যাড্রিডে একটা বিজ্ঞানী সম্মেলনে এই নিয়ে একটা প্রবন্ধ পড়ি। সকলেই সেটা খুব তারিফ করে, কিন্তু উপযুক্ত যন্ত্রপাতি এবং টাকার অভাবে কাজটা আর এগোয়নি। ইতিমধ্যে জার্মানির কোলন শহরে প্রফেসর ক্লাইবার টাইম মেশিন তৈরির ব্যাপারে বেশ কিছু দূর অগ্রসর হয়েছিলেন। সে খবর আমি পাই আমার জার্মান বন্ধু উইলহেলম ক্রোলের কাছ থেকে। ক্লাইবার ম্যাড্রিডে আমার বক্তৃতায় উপস্থিত ছিলেন। সেইখানেই তার সঙ্গে আলাপ হয়। দুঃখের বিষয়, এই কাজ শেষ হবার আগেই ক্লাইবারের মৃত্যু হয় অজ্ঞাত আততায়ীর হাতে। এটা হলো 15 দিন আগের খবর। পদার্থবিজ্ঞানী ক্লাইবার ছিলেন ধনী ব্যক্তি। বিজ্ঞানের বাইরেও তার নানা রকম শখ। তার একটা হলো দুষ্প্রাপ্য শিল্পদ্রব্য সংগ্রহ করা। খুনটা ডাকাতেই করেছে বলে অনুমান করা হয়, কারণ যে ঘরে খুন হয় ক্লাইবারের কাজের ঘর বা স্টাডি, সে ঘর থেকে 3টি মহামূল্য শিল্পদ্রব্য লোপ পেয়েছে। ক্লাইবারকে কোনো ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় বাড়ি মেরে হত্যা করা হয়েছিল। সে অস্ত্র পুলিশ বহু অনুসন্ধান করেও খুঁজে পায়নি। খুনিও আজ পর্যন্ত ধরা পড়েনি। তৃতীয় যে বিজ্ঞানী এই একই মেশিন নিয়ে কাজ করছিলেন, তিনি হলেন ইতালির মিলান শহরের পদার্থবিজ্ঞানী প্রফেসর লুইজি রন্ডি। রন্ডির মেশিন তৈরি হয়ে গেছে এবং তার ডেমনস্ট্রেশনও হয়ে গেছে। রন্ডি ম্যাড্রিদে উপস্থিত ছিলেন না এবং আমি আগে কিছু জানতে পারিনি যে তিনিও একই গবেষণায় লিপ্ত। গত মাসে রন্ডির নিজের লেখা চিঠিতে জানি তার টাইম মেশিন তৈরি হয়ে গেছে। সে আমাদের সাদর আমন্ত্রণ জানিয়েছে মিলানে গিয়ে তার যন্ত্র দেখে আসতে। আমি যে এই প্রতিযোগিতায় হেরে যাব, এটা আমি আগেই আশঙ্কা করেছিলাম। তবে এই ফাঁকে যে রন্ডি কেল্লাফতে করবে, সেটা অনুমান করতে পারিনি। আমি ভাবছি এ মাসের মধ্যেই একবার মিলান ঘুরে আসব। রন্ডি শুধু যে আমার আতিথেয়তার ভার নিচ্ছে তা নয়, প্লেনে যাতায়াতের ভাড়াও সেই দেবে। আসলে রন্ডিও রীতিমতো ধনী। তার পরিচয় শুধু বৈজ্ঞানিক প্রফেসর রন্ডি হিসেবে নয়, সে হলো কাউন্ট লুইজি রন্ডি। অতএব অনুমান করা যায় সে বিশাল সম্পত্তির মালিক। অবশ্যই আমি ব্যাপারটা বুঝি, এত বড় একটা আবিষ্কারের প্রকৃতি বিচার বিজ্ঞানীর দ্বারাই সম্ভব। বিশেষ করে আমি যখন ওই একই ব্যাপার নিয়ে কাজ করে এখনো সফল হতে পারিনি, তখন যন্ত্রটা আমাকে না দেখানো পর্যন্ত রন্ডির স্বস্তি হতে পারে না। এর জন্য 10-20 হাজার টাকা খরচ করা একজন ধনী বৈজ্ঞানিকের পক্ষে কিছুই না। যারা টাইম মেশিনের ব্যাপারটা জানে না, তাদের জন্য এই যন্ত্রের একটা বর্ণনা দেওয়া দরকার। এই যন্ত্রের সাহায্যে অতীতে ও ভবিষ্যতে সফর করা সম্ভব। মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তাই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। টাইম মেশিনের সাহায্যে একজন মানুষ 5000 বছর আগে মিশরে গিয়ে নিজের চোখে পিরামিড তৈরির ব্যাপারটা দেখে আসতে পারে। 5000 কেন, 75 লক্ষ বছর আগে গিয়ে দেখে আসতে পারে ডাইনোসর কেমন জীব ছিল। যাওয়া মানে সশরীরে যাওয়া কিনা সেটা রন্ডির যন্ত্র না দেখা অবধি বলতে পারবো না। হয়তো এমন হতে পারে যে
দেহটা যেখানে ছিল সেখানেই থাকবে, শুধু চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠবে অতীতের দৃশ্য। তাই বা মন্দ কি? আজকের মানুষ যদি চোখের সামনে আদিম গুহাবাসী মানুষকে দেখতে পায়, অথবা আলেকজান্ডার বা নেপোলিয়নের যুদ্ধ দেখতে পায়, বা আজ থেকে 20,000 পরে পৃথিবীর চেহারা কেমন হবে তা দেখতে পায়, তাহলে তো আশাতীত লাভ। আমি স্থির করেছি রন্ডির আমন্ত্রণ গ্রহণ করব। এই যন্ত্রের ব্যাপারে আমি ছেলে মানুষের মতো কৌতূহল অনুভব করছি। এই সুযোগ ছাড়া যাবে না। নভেম্বর 12। আজ রন্ডির আরেকটা চিঠি। ইতিমধ্যে আর তার চিঠির জবাব দিয়ে দিয়েছি, কিন্তু সে সেটা পাবার আগেই আরেকবার লিখছে। বোঝাই যাচ্ছে ভদ্রলোক একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিকের তারিফ পাওয়ার জন্য মুখিয়ে আছেন। আমি আজই তাকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি আমার আসার তারিখ ও সময়। এর মধ্যে আরেক গন্ডগোল। আজ সকালে হঠাৎ নকুরবাবু এসে হাজির। এর কথা আমি আগে বলেছি। অতি অমায়িক, শান্তশিষ্ট ভদ্রলোক, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কিন্তু এরই মধ্যে মাঝে মাঝে একটা অলৌকিক শক্তি প্রকাশ পায়, যার ফলে ইনি সাময়িকভাবে অনেক কিছুই বুঝতে এবং করতে পারেন, যা সাধারণ মানুষে পারে না। তার মধ্যে একটা হলো ভবিষ্যতের কোনো ঘটনা জানতে পারা, যেন ভদ্রলোক নিজেই একটি জীবন্ত টাইম মেশিন। নকুরবাবু যথারীতি আমায় প্রণাম করে আমার সামনে সোফায় বসে আমার কাজের ব্যাঘাত ঘটার জন্য ক্ষমা চেয়ে আমাকে জানালেন যে অদূর ভবিষ্যতে আমায় একটা বড় বিপদের সামনে পড়তে হবে, এবং সেই ব্যাপারে তিনি আমাকে সাবধান করতে এসেছেন। আমি বললাম, বিপদ মানে? কীরকম বিপদ? ভদ্রলোক এখনো হাত দুটো জোর করে আছেন, সেইভাবেই বললেন, সঠিক তো বলতে পারবো না স্যার, তবে দেখলাম যেন আপনার ঘোর সংকট উপস্থিত, প্রায় প্রাণ নিয়ে টানাটানির ব্যাপার, তাই ভাবলুম আপনাকে জানিয়ে দিই।